আসসালামু আলাইকুম। রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ নাকি নজরুল শ্রেষ্ঠ, এটা নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে প্রতিনিয়তই দ্বন্দ্ব এবং ঝগড়া বেঁধেই থাকে। দ্বন্দ্ব বাজার কারণও আছে, কারণ একজন মুসলিম আরেকজন হিন্দু। আমাদের মধ্যে ইংরেজরা যে ধর্মীয় দ্বন্দ্ব বাঁধিয়ে রেখে গেছে তা এখনো আমাদের মধ্যে চলমান রয়েছে। দেখুন, কেউ নজরুলকে পছন্দ করতে পারেন, আবার কেউ রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করতে পারেন। এটা আপনাদের চয়েস, এটা আপনারা করতেই পারেন। আপনারা অনেকেই বলতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের পা চেটেছে, তার দাদা পতিতা ব্যবসা করেছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মধ্যে অনেক মুসলিম বিদ্বেষ আছে। হ্যাঁ, সেটা থাকতে পারে, তবে একজন মানুষকে যখন কন্টিনিউয়াসলি অনেক মিথ্যা অপবাদ দেওয়া হয় তখন সেটা নিয়ে তো কথা বলতেই হয়। আমাদের বাংলাদেশে ব্যাপক মানুষের কাছে কাজী নজরুল ইসলাম অনেক প্রিয়। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করুন আমার প্রিয় কবিকে, আমিও বলবো আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, এটা সত্য। তাই বলে এটা নয় যে একটা মানুষ যেটা করেনি তার উপর সেটা আমরা দুর্নাম দিয়ে যাব বা অপবাদ দিয়ে যাব, এটা একদমই ঠিক নয়। কাজী নজরুল আর রবীন্দ্রনাথের মধ্যে অনেক বিতর্ক আছে। প্রথমে যে বিতর্কটি আছে সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের পা চেটে নোবেল পুরস্কার পেয়েছে, আর কাজী নজরুল ইসলাম সেই নোবেল পুরস্কার পেত, রবীন্দ্রনাথ সেটি ছলচাতুরি করে চুরি করে অনেকটা নোবেল পুরস্কার পেয়েছে। এটা কিন্তু আমাদের অনেক মানুষেরই বক্তব্য। দেখুন, এটা একদম সম্পূর্ণ ভুল এবং একটা ভয় একটা ধারণা। কিভাবে সেটা আমি বলতেছি। ব্রিটিশ কাদেরকে বলা হয়? ব্রিটিশ বলা হয় মূলত ইংল্যান্ডবাসীদেরকে, আর নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে। তাহলে বলুন তো, সুইডেন থেকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয় আর ইংল্যান্ডটা যদি আমাদের দেশ শাসন করে, তাহলে তাদের কি হাত থাকতে পারে নোবেল পুরস্কার দেওয়াতে? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পায় 1913 সালে, আর কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করে 1899 সালে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পায় তখন কাজী নজরুল ইসলামের বয়স মাত্র 14 বছর। সে সময় কাজী নজরুলের কোনো গ্রন্থই প্রকাশ পায়নি। তাহলে বলুন তো, যে ব্যক্তিটির কোনো গ্রন্থই প্রকাশ পায়নি তাহলে সে কিভাবে নোবেল পুরস্কার পাবে? আর যে কিনা কোনো গ্রন্থই লেখেনি সে কিভাবে নোবেল পুরস্কার পাবে বলুন তো দেখি? রবীন্দ্রনাথ ঠাকুর তো সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে, তাই না? এটা তো আমরা সকলে জানি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তো তখন তাকে চিনতেনই না, কারণ তখন তার বয়স মাত্র 14 বছর। তখন তিনি কতটুকু ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে 1861 সালে, আর কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে। তাদের বয়সের মধ্যে প্রায় 40 বছরের তফাৎ রয়েছে, 2-1 বছর নয়, প্রায় 40 বছর। তাহলে বলুন তো তাদের মধ্যে কিসের সম্পর্ক থাকতে পারে? তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক থাকার কথা, কিন্তু তাদের মধ্যে তো দ্বন্দ্ব থাকার কোনো কথা নয়। আরো একটা যে বিতর্ক আছে সেটি হচ্ছে নজরুলের মানসিক সমস্যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর দায়ী ছিল। আমরা কিন্তু জানি নজরুলের যখন 43 বছর বয়স হয় তখন তার মাথায় এক ধরনের সমস্যা দেখা দেয়। অনেকে বলে থাকে অনেকটা তিনি পাগলের মতো হয়ে যায়। তো এখানে বিতর্কের বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলাম যেহেতু সে সময় অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছিল, তাই সেটি রবীন্দ্রনাথ ঠাকুর সহ্য করতে পারেনি। আর সহ্য করতে পারেনি বলে তাকে ভুলভাল ওষুধ খাইয়ে তাকে মানসিক সমস্যা বানিয়ে দেয় আর তার লেখা চুরি করে। এটি অনেকেরই বক্তব্য, কারণ কাজী নজরুল ইসলাম কিন্তু মানসিক সমস্যা থাকার পরও তিনি 34 বছর বেঁচে ছিলেন। তিনি যদি সেই 34 বছর সুস্থভাবে বেঁচে থাকতেন তাহলে হয়তো আমরা তার কাছ থেকে আরো সুন্দর সুন্দর লেখা পেতাম এবং গ্রন্থ পেতাম, কিন্তু আমরা তা পাইনি। এর কারণে অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে দায়ী করে থাকে। আসলে কি সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর দায়ী? কাজী নজরুল ইসলামের মাথায় সমস্যা হয় 1942 সালে, অথচ মজার বিষয় হচ্ছে 1941 সালেই রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। তাহলে বলুন, নজরুলের মাথায় সমস্যার জন্য রবীন্দ্রনাথ কিভাবে দায়ী হয়? কারণ তার মাথায় সমস্যা হওয়ার 1 বছর আগেই রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে, অথচ রবীন্দ্রনাথ ঠাকুরকে দায়ী করা হয় নজরুলের মানসিক সমস্যার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরই দায়ী, আর তিনি তার লেখা চুরি করেছে তাকে এরকম মানসিক সমস্যা বানিয়ে। এটা ঠিক কি ধরনের যুক্তি ভাই বলুন তো দেখি? আমরা মূলত ঝগড়া করি কারণ একজন ছিলেন মুসলমান আরেকজন ছিলেন হিন্দু, এ কারণেই আমরা বেশিরভাগ কিন্তু ঝগড়া করে থাকি। আর কোনো কারণ নাই সেই লেখা চুরি বা নোবেল পুরস্কার একজন পেত, এসব কিন্তু কোনো কারণ নাই। আসলে মেন কারণ কিন্তু এখানেই, আমাদের মধ্যে বিভাজনটা ঠিক কিন্তু এই ধর্মের কারণেই। দেখুন, বিতর্ক করলে কিন্তু দুই দিক থেকে করা যায়। আমরা কিন্তু কাজী নজরুল ইসলামকে ভালো বলে জানি, কিন্তু তার জীবনে কিন্তু কিছু খারাপ দিক আছে, আমরা কি জানি? তিনি যেমন মসজিদের মুয়াজ্জিন ছিলেন, তিনি যেমন গজল লিখেছেন, একইভাবে তিনি কিন্তু হিন্দুদের অনেকগুলো শ্যামসঙ্গীতও লিখেছেন। তাও আবার একটা দুটো নয়, অসংখ্য, প্রায় 80টির অধিক তিনি শ্যামসঙ্গীত লিখেছেন। শ্যামসঙ্গীত কি? সেখানে দেবদেবীর বন্দনা করা হয়েছে, আর এগুলো করেছে কে? কাজী নজরুল ইসলাম। কিন্তু তারপর তিনি একজন হিন্দু মহিলাকে বিয়ে করে, আর তার সন্তানের নাম কি রাখে? তার সন্তানের নাম রাখে কৃষ্ণ মোহাম্মদ। এগুলো নিয়ে কিন্তু চাইলে বিতর্ক করা যায় যে তার ছেলের নাম কেন তিনি কৃষ্ণ মোহাম্মদ রেখেছিলেন। এগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের বিতর্ক করা যায়। দেখুন, কাজী নজরুল ইসলামের বিভিন্ন ধরনের কবিতা এবং গ্রন্থের মধ্যে কিছু কিছু লাইন আছে যেগুলো কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক, সেগুলো কিন্তু আপনারা পড়লেই বুঝতে পারবেন। এছাড়াও আপনি যদি কাজী নজরুল ইসলামের বিভিন্ন ধরনের শ্যামসঙ্গীত পড়েন তাহলে সেখানে দেখতে পাবেন সেখানে কিভাবে দেবদেবীদের বন্দনা করা হয়েছে, সেগুলো নিয়েও কিন্তু বিতর্ক করা যায়। দেখুন, বিতর্ক দুইজনেরই আছে, রবীন্দ্রনাথ ঠাকুরেরও আছে, কাজী নজরুল ইসলামেরও আছে। তাদের দুইজনেরই কিন্তু একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে।
সেগুলো কিন্তু পড়লে আপনি কিন্তু জানতে পারবেন। আমি এগুলো কথা বলতাম না, যেহেতু আমরা এগুলো নিয়ে বিতর্ক করি সেই জন্য কিন্তু এগুলো বলছি। কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ দুইজনে কিন্তু বাংলা সাহিত্যের অন্যতম কিংবদন্তি। তাদের নিয়ে আমরা যেন ঝগড়া না করি। এগুলো নিয়ে ঝগড়া করার কি দরকার বলুন? কাজী নজরুল ইসলাম নিজেও সারা জীবন সাম্যের গান গেয়েছেন। তিনি বলেছেন, গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান।